ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে সময় কার্যের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টটা অনেক ভাই বোনের প্রবলেম হয়, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। যদি কারো মনে হয় খুব স্পিড হয়ে যাচ্ছে তাহলে একটু স্পিড বাড়িয়ে 1.5 বা 2 করে দেখতে পারো। ওকে, প্রথমে এটা আমরা কনসেপচুয়ালি সলভ করব ভাই, পরে এটা আমরা একটা শর্টকাট প্রসেসও করব। শর্টকাটে হয়তো এতটা ফিল আসবে না, কিন্তু হ্যাঁ, শর্টকাটটা যথেষ্টই শর্টকাট হবে। তাহলে প্রথমে আমরা ফিল নিয়ে একদম কনসেপচুয়ালি করি, তারপর আমরা এত ফিলিংস বাদ দিয়ে আমরা ডাইরেক্ট শর্টকাটে যাবো। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে শুনো। প্রথমে কনসেপচুয়ালি কিভাবে করো দেখো। এ একটা কাজ কত দিনে করে? 4 দিনে। এ একা যদি কাজটা করে ভাই 4 দিন, বি একা যদি করে কাজটা কতদিন লাগবে? 8 দিন। আর সি যদি একা কাজটা করে ভাই কতদিন লাগবে? 10 দিন। তাহলে এ একা করলে 4 দিন লাগে, বি একা করে যদি তাহলে ভাই 8 দিন লাগবে, আর সি যদি একা করে তাহলে তোমরা বলবে স্যার 10 দিন লাগবে। তার কাজটা কি? কাজটাই তো জানা যাচ্ছে না। কাজটা কি ভাই দেওয়া নাই, আমরা যে কোনো ভাবতে পারি। আমরা ধরে নিলাম কাজটা চেয়ার তৈরি করা, তুমি খেলনা তৈরি করা, রুটি তৈরি করা, পুকুর খনন করা, কিছু না কিছু ভাবতে পারো। আমি আমার মতো ভাবলাম, তুমি তোমার মতো ভাবতে পারো। আমি ভাবলাম কাজটা চেয়ার তৈরি করে, কতগুলো চেয়ার তৈরি করবে? যে কোনো ভাবা যায়, কিন্তু যে কোনো না ভাবে এদের লসগু ধরো 4, 8, 10, এদের লসগু কত হয় ভাই? 12টার নামতো বলো, 10-এর নামতো 10কে 10, 10 দুগুণে 20, ভাগ জানে 3, 10-এ 30, ভাগ জানে 4, 10-এ 40। দেখো 40কে 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, তাহলে 4, 8, 10 এদের লসগু কত? 40। বড়টার নমতো বলে আসলো। কতক্ষণ বলবে? যতক্ষণ না ছোটগুলা দিয়ে ভাগ যায়। তাহলে এদের লসগু হয় 40, তার মানে টোটাল ওয়ার্কের পরিমাণ কত? কাজের পরিমাণ 40, তার মানে টোটাল 40টা চেয়ার বানাইতে হবে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, রাইট? এবার আসো ভাই। হ্যাঁ, এবার দেখো একদিনের কাজটার সঙ্গে সঙ্গে বার করো টোটাল কাজ ধরার পরে। এ ভদ্রলোক 4 দিনে বানায় 40টা চেয়ার, ঠিক আছে মানলাম। তাহলে ভাই 4 দিনে যদি 40টা করে, এ একা কাজ করবে 4 দিনে 40টা চেয়ার বানায় দিবে, ঠিক আছে ভাই। 4 দিনে যদি 40টা বানায়, আমার প্রশ্ন হচ্ছে একদিনে কয়টা বানাবে? একদিনে কিন্তু 40টা বানাইতে পারবে না, কম বানাবে। তোমরা বলবে স্যার 4 দিনে যদি 40টা বানায় না, তাহলে একদিনে কম বানাবে। কম মানে কয়টা? 40কে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে 40-এ ভাগ করো, 4 10-এ 40। তাহলে 4 দিনে যদি 40টা বানায়, তাহলে একদিনে বানাবে 10টা, ঠিক আছে। বি ভাই 8 দিনে বানায় 40টা, ঠিক আছে মানলাম। তাহলে একদিনে কয়টা? তোমরা বলবে স্যার 8 দিয়ে 40কে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি 40কে ভাগ করো, তাহলে 5 8 40, তাহলে বি ভদ্রলোক একদিনে কয়টা বানায়? 5টা। ঠিক 10 দিনে যদি 40টা বানায়, বুঝলাম ভাই 10 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা? তোমরা অলওয়েজ স্যার 10 দিয়ে 40কে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে যদি 40কে ভাগ করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার 4 10 40, তাহলে সি একদিনে কয়টা বানাবে? 4টা, তাই না ভাই? এ 4 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা? 4 10 40, 10টা। বি 8 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা? 5 8 40, 5টা। সি 10 দিনে বানায় 40টা, তাহলে একদিনে কয়টা? 4 10 40, 4টা। এবার মন দিয়ে শোনো ভাই। হ্যাঁ, তারা একসাথে কাজ শুরু করে। হ্যাঁ, কাজটা একটু মনে করো ছবির মাধ্যমে দেখাই। এটা মনে করো একটু বড় করে দেখে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখানে 40টা চেয়ার আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ছবির মাধ্যমে ধরে এটা হচ্ছে টোটাল 40টা চেয়ার বানাইতে হবে, রাইট? চলো মন দিয়ে শুনো। আচ্ছা, এটা এটারে এইভাবে ভাবলে কি হয় বলো দেখি। এটাতে চেয়ার না ভাই, আমি ধরি 40 মিটার রাস্তা বানাইতে হবে, তাহলে তাহলে মনে হয় আরো বেশি সুবিধা হবে। 4 দিনে 40, এ বানায় একদিনে 10 মিটার, এটা। আর বি একদিনে 5 মিটার, সি একদিনে বানায় 4 মিটার রাস্তা, রাইট? তারা একসাথে কাজ শুরু করলে এই রাস্তা করবে। হ্যাঁ, কাজ শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। তাহলে এবিসি রাস্তা বানানো শুরু করলো। এখান থেকে বানাচ্ছে এবিসি সবাই একসাথে শুরু করলো। এবিসি একসাথে বানাচ্ছে রাস্তা বানাচ্ছে। কয়েকদিন কাজ করার পরে না, কয়েকদিন কাজ করে ভাই জানি না, কয়েকদিন কাজ করার পরে কি হয়? কি হয় দেখো, শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়। এই যে দেখো, এইখানে গিয়ে কাজ শেষ হবে। এখানে এখানে রাস্তা শুরু হয়েছে, এখান থেকে শুরু, আর ওইখানে গিয়ে শেষ। এটা শুরু, স্টার্টিং, এখান থেকে রাস্তা বানানো শুরু। রাস্তা বানাইতে এখানে আসলো, শেষ হবে এইখানে গিয়ে। এইখানে আইসে বলল কি, এ বলল না আমার না হচ্ছে না ঠিক। কি ভাই হচ্ছে না কেন? বলছে আমার প্রবলেম আছে, আমি চলে যাবো ভাই। তাহলে এ ভদ্রলোক বলছে না আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু এ বলছে না আমার দ্বারা থাকা সম্ভবই না। এ চলে গেল, তাহলে থাকবে কি? বি আর সি। এতটুক রাস্তা বানানোর পর এ বি সি, হ্যাঁ, তিনজন মিলা রাস্তা বানালো শেষ হওয়ার 4 দিন আগে।
শেষ হওয়ার 4 দিন আগে মানে এটা 4 দিনের কাজ, এই কাজটা 4 দিনে হয়। শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যাবে, এই পয়েন্টে এসে এ চলে যাবে, এ যদি চলে যায় ভাই তাহলে বি আর সি থাকবে। এ বি সি এর মধ্যে এ বলছে চলে যাবে, অনেক রিকোয়েস্ট করলাম থাকবেই না, তাহলে থাকবে কে বি আর সি। এরা কাজ করছে কাজ করছে কাজ করছে, দেখুন ঝামেলার শেষ নাই ভাই। এবার শেষ হওয়ার 3 দিন আগে বি বলছে না আমিও চলে যাব। কি আছে ভাই তোর কি প্রবলেম? বলো না আমারও প্রবলেম আছে, আমারও পার্সোনাল প্রবলেম আছে, কাজ আছে, আমার কাজ মানে বাড়িতে কাজ আছে, আমি এখানে থাকতে পারবো না, আমার রাস্তা বানানো আমার দ্বারা সম্ভব নয়। অনেক রিকোয়েস্ট করার পরে বি ভদ্রলোককেও রাখা গেল না, বিও চলে গেল। তাহলে বি কয়দিন আগে চলে যায়, এখানে শেষ হয়, এটা আমরা শর্টকাটে করবো, ডোন্ট ওরি। এই জায়গায় শেষ হয়, শেষ হওয়ার 3 দিন আগে, মনে করো এই জায়গাটা শেষ হওয়ার 3 দিন আগে, হ্যাঁ এটা হচ্ছে 3 দিনের কাজ। শেষ হওয়ার 3 দিন আগে, হ্যাঁ এটা 4 দিনের কাজ, শেষ হওয়ার 4 দিন আগে, এটা 4 দিনের কাজ, 4 দিন আগে এ যায়। এবার শেষ, এখানে শেষ হয়, শেষ হওয়ার 3 দিন আগে, মানে 3 দিনের কাজ বাকি, এটা 3 দিনের কাজ, এটা শেষ হওয়ার 3 দিন আগে, মানে এই যে কাজটা বাকি আছে এটা 3 দিনে শেষ হবে। তখন কে চলে যায় বলে দেখি? তখন বি চলে যায়। তাহলে বিও যদি চলে যায় তাহলে থাকবে কে? সি একা। কেন স্যার? এ তো আগেই গেছে, বি আর সি ছিল, বি আর সি ছিল, বি বলছে না আমিও চলে যাবো, বি চলে গেলে তাহলে থাকলো কে? সি। এটা কি শেষ হওয়ার 3 দিন আগে, মানে বাকি কাজটা কয়দিনে শেষ হবে? 3 দিনে। এই জায়গায় এসে কাজ শেষ হয় শেষ হওয়ার 3 দিন আগে, তার মানে এই বাকি কাজটা কয়দিনে হবে ভাই? 3 দিনে শেষ হবে। তাহলে শেষ হওয়ার 3 দিন আগে যদি চলে যায়, হ্যাঁ মন দিয়ে শুনো, হ্যাঁ তাহলে শেষ হওয়ার 3 দিন আগে যদি কে চলে যায় বলো দেখি? বি চলে যায়, হ্যাঁ মন দিয়ে শুনো। তাহলে থাকলো কে? সি। আচ্ছা একটা জিনিস বলো দেখি, তাহলে এইটা কয়দিনের কাজ? এই বি আর সি কে যদি একটু উপরে লিখি, এইখানে এটা কয়দিনের কাজ হয় বলো দেখি? এটা কয়দিনে হয় বলতে পারবে? এটা কয়দিনে হয় বি আর সি? টোটাল 4 দিন, মন দিয়ে শুনো ভাই, হ্যাঁ টোটাল 4 দিন। এটা এখানে যদি 3 দিন হয় তাহলে এটা কয়দিনের কাজ? এটা একদিনে হয়। বুঝে নাই? না স্যার বুঝি নাই। একটু মন দিয়ে শুনো, এখানে টোটাল দেখো, এখানে কিছু কাজ হয়, এখানে কাজ হয়, দুইটা মিলা 4 দিন। এইটা যদি 3 দিনে হয় তার মানে লাগবে এখানে সময় 1 দিন। মন দিয়ে শুনো, এখানে 3 দিন, এখানে 1 দিন, দুইটা মিলা টোটাল 4 দিন। এই যে টোটাল এই পার্টটা দেখো, এই পার্ট এখানে দুইটা পার্ট, এটা একটা, দুইটা মিলা 4 দিন। দুইটা মিলে 4 দিন। এখানে যদি 3 দিন লাগে তার মানে তোমরা বলবে স্যার এখানে লাগবে 1 দিন। 3 আর 1 এ 4, দুইটা মিলে 4 দিন। ক্লিয়ার ভাই? এবিসি শুরু করলো, শেষ হওয়ার 4 দিন আগে এ যায়, তাহলে বি আর সি থেকে। শেষ হওয়ার 3 দিন আগে, মানে এটা 3 দিনের কাজ, তখন বিও চলে যায় সি থেকে। এখানে যদি 3 দিনের কাজ হয় তাহলে এটা হবে 1 দিন। কেন? দুইটা মিলে 4 দিন। আসো ভাই পিছন দিক থেকে করে আসো, কারণ সামনের সময়টা নাই, কারণ এই সময়টা জানি না। সি 3 দিনে কয়টা বানায়? সি 1 দিনে বানায় 4টা। তাহলে সি 3 দিনে কয়টা বানাবে? 1 দিনে 4টা হলে ভাই 3 দিনে বানাবে 3 4 12, রাইট? তাহলে এখানে সরি 12টা না তো 12 মিটার, এটা 12 মিটার রাস্তা। সি 1 দিনে বানায় 4 মিটার, 3 দিনে 3 4 12 মিটার, এটা হচ্ছে 12 মিটার রাস্তা, রাইট? চলো এটা মুছে দিয়ে, নাহলে আরেকটা কনফিউশন। বিআরসি একদিন কাজ করে, একদিনে কত মিটার বানাবে? তাহলে বিআরসি যদি কাজ করে তাহলে 5 আর 4 যোগ করো, বি 5টা সি 4টা, তাহলে 9টা, মানে সরি 9 মিটার রাস্তা বানাবে। তাহলে মন দিয়ে শোনো, এটা সি বানায়, সি 3 দিনে কত বানায়? 12 মিটার রাস্তা, তার মানে এটা 12 মিটার। এই রাস্তাটা সি 3 দিনে বানায়, সি 3 দিনে 12 মিটার বানায়, তার মানে এই রাস্তাটা 12 মিটার। সি এতটুকু রাস্তা বানায় না একা? কয়দিনে? 3 দিনে। 3 দিনে কতটুকু বানায়? 12 মিটার, তার মানে এই রাস্তাটা 12 মিটার। এই যে রাস্তাটা এটা একদিনে বানায়। বিআরসি একদিনে কয় মিটার বানায়? 9 মিটার, তার মানে এই রাস্তাটা 9 মিটার, এটা 9। তাহলে মন দিয়ে শোনো, তাহলে বাকি কতটুক থাকলো? তাহলে কাজটা 3টা পার্ট কিন্তু ঝিবিঝিবি হয়ে যাচ্ছে, ডোন্ট ওরি, আমি শর্টও দেখাবো, একটু ধৈর্য ধরে। সি 3 দিনে বানায় 12 মিটার, তার মানে এটা 12 মিটার। বিআরসি একদিনে বানায় 9 মিটার, তার মানে এটা 9 মিটার। তিনটা, এটা 12, এটা 9। তাহলে 12 আর 9 কত? 21। তাহলে বাকি থাকবে কত? তাহলে টোটাল 40 মিটারের মধ্যে এখানে 9 মিটার, এখানে 12 মিটার, 12 আর 9 21, তাহলে বাকি থাকবে কত? 40 থেকে 21 বাদ দাও, তাহলে বাকি থাকবে 19 মিটার। এই 19 মিটার রাস্তা এবিসি কয়দিনে বানাবে? এবিসি একসাথে যদি কাজ করে 10 আর 5 15, সবগুলো যোগ করো, 15 আর 4, এবিসি যদি একসাথে কাজ করে 19 মিটার রাস্তা একদিনেই হয়। তাহলে এবিসি যদি একসাথে কাজ করে 19 মিটার রাস্তা, দেখো 19 দিয়ে ভাগ করো, 19 কে 19, একদিনই হয়। তাহলে এবিসি একসাথে যদি কাজ করে তাহলে 19 মিটার রাস্তা একদিনে হয়। পিছন দিক থেকে আসবো কেন স্যার? সামনের সময় জানি না। তাহলে লাস্টেরটা সি 3 দিনে বানায়, সি 3 দিনে বানায় 12 মিটার, তাহলে এটা 12। এটা বিআরসি বানায় একদিনে, বিআরসি একদিনে বানায় 9 মিটার, তার মানে এটা 9।
এটা 12, এটা 9, 21, তাহলে বাকি থাকলো কত 19। এই 19 মিটার রাস্তা বানাইতে এবিসির কয়দিন লাগবে? এবিসি একসাথে যদি কাজ করে তাহলে 19 মিটার রাস্তা বানাইতে 1 দিন লাগবে। তাহলে টোটাল সময় কয়দিন? এখানে 1 দিন, এখানে 1 দিন, 2 দিন, এখানে 3 দিন। তার মানে টোটাল সময় কত? 2 আর 3 যোগ করো, তার মানে 5 দিন। এইখানে 1 দিন, এইখানে 1 দিন, 2 দিন, এখানে আরেক দিন। তার মানে কয়দিন? 3 দিন। তার মানে কয়দিন ভাই? 5 দিন। টোটাল সময় 5 দিন। এটা হচ্ছে ভাঙায় ভাঙায় 3টা পার্টে কাজ হলো। লাস্টেরটা সি, মাঝখানেরটা বি আর সি, ফার্স্টেরটা এবিসি। এবার প্রশ্ন হচ্ছে এইভাবে ভাঙায় না স্যার, খুব চাপ হয়। এটার একটু শর্টকাট হলে ভালো হয়। তাহলে শর্টকাট হলে প্রথমে দেখো, শর্টকাটে যদি করি ভাই, হ্যাঁ মনীষ, এইটা দেখো 4, 8, 10, এটা আগের মতো করতে হবে। এটা 40, তাই না? টোটাল 40টা চেয়ার বানায় বা 40 মিটার রাস্তা। আচ্ছা চেয়ারই যদি ধরি, 4 দিনে বানায় 40টা, 1 দিনে বানায় 10টা। বি 8 দিনে 40টা, 1 দিনে 5টা। এটা একটু আগে করলাম। সি 1 দিনে 4টা। এটা এ, এটা বি, এটা সি। শর্টকাটে যদি করো না, মন দিয়ে শুনো, শর্টকাট এখানে ফিল আসবে না, কিন্তু এখানে ফিল পাবে না, কনসেপ্ট থাকবে না। এটা একটা শর্টকাট, তো শর্টকাটই বস, ফিল আসবে না, বাস এইভাবে হয়ে যায়, রাইট? কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। শর্টকাটে যদি করো 4 দিন আগে এ চলে যায়। হ্যাঁ, যদি এ না যাইতো তাহলে 4 দিনে কয়টা বানাইতো? 4 দিন আগে যদি এ চলে যায়, তাহলে এ যদি 4 দিন আগে না যাইতো, এই 4 দিনে আরো চেয়ার বানাইতো, কয়টা বানাইতো? এ 1 দিনে বানায় 10টা চেয়ার। তাহলে এ যদি 4 দিন আগে না যাইতো, এই 4 দিনে কয়টা চেয়ার বানাইতে পারতো? 4 10 40টা। এটা এখানে যোগ করব। কেন যোগ করব? এটা কি এনে কনসেপ্ট আসবে না, এটা শর্টকাট রুল। শর্টকাট রুল মানে যে যে যায় তার কাজটা যোগ করে নিতে হয়, টোটালটা। টোটাল কাজ তো 40 ধরছো, এটারে বাড়ায় নিতে হবে। ফিল আসবে না, কিন্তু নিয়মটা বুঝো, প্রসেসটা বুঝো। 4 দিন আগে এ চলে যায়, এ যদি না যাইতো এই 4 দিন আরো চেয়ার বানাইতো। এ 1 দিনে বানায় 10টা, 4 দিনে বানায় 40টা, তাহলে এটার সঙ্গে 40 যোগ, রাইট? টোটালটার সঙ্গে যোগ করতে হবে। বি কয়দিন আগে যায়? 3 দিন আগে। বি যদি 3 দিন আগে চলে যায়, ঠিক আছে, না যাইতো, তাহলে কি হইতো? বি 1 দিনে বানায় 5টা চেয়ার। তাহলে বি 3 দিনে কয়টা বানাবে? 3 5 15। তাহলে এটার সঙ্গে আরো 15 যোগ। যে যে চলে যাচ্ছে না তার কাজটা যোগ করে নাও। টোটাল কাজ তো 40 ছিলই, এটার সঙ্গে প্লাস করব। কি প্লাস করব? যে যে চলে যাচ্ছে তার কাজটা যোগ করব। 4 দিন আগে এ যায়, এ না গেলে কি হইতো? এ 4 দিনে 4 10 40টা বানাইতো, তাহলে 40 যোগ। 3 দিন আগে স্যার বি যায়, যদি বি না যাইতো কি হইতো? বি 3 দিনে আরো 15টা চেয়ার বানাইতো। 3 5 15, 1 দিনে 5টা, 3 দিনে 15টা। তাহলে টোটাল ওয়ার্কটার সঙ্গে যোগ করে নেব। কোনটা কোনটা যোগ করব? যে যে চলে যায়, 4 দিন আগে চলে যায়, এ না গেলে 4 দিনে 40টা বানাইতো, 40 যোগ। বি 3 দিন আগে চলে যায়, বি 3 দিন আগে যদি না যাইতো, বি 3 দিনে আরো 15টা বানাইতো, তাহলে টোটাল কত হয়? 95। এটাকে ধরবো টোটাল ওয়ার্ক। স্যার কেন এটা 95? কিভাবে হইলো? এটার কোনো ফিল আসবে না, এটা জাস্ট প্রসেস, এই নিয়মে করতে হয়। আমি বললাম ফিল করতে গেলে আগের প্রসেসে চলতে হবে ভাই। এখানে কোনো ফিল আসবে না, কোনো কনসেপ্ট কাজ করবে না, কেন টোনাল লজিক কাজ করবে না, এই নিয়মে চলতে হবে ভাই, রাইট? চলো, ক্লিয়ার ভাই? তো যে যে চলে যায়, যদি শুধু এ যাইতো, এর কাজটা যোগ করতাম। এখানে দুইজন যায়, এ যায় বি যায়, তাহলে এর কাজও যোগ করবে, বি এর কাজও যোগ করবে, টোটাল কাজটা বাড়িয়ে নিলাম, রাইট? যে যে যাবে তার কাজটা যোগ করে নাও। এবার এটা কি করব? সময়টা কিভাবে বার করব? এ 1 দিনে 10টা বানায়, বি 1 দিনে 5টা বানায়, সি 1 দিনে 4টা বানায়, 3 জনেরটা যোগ করো। 3 জন একসাথে কাজ করলে কয়টা চেয়ার হয়? 19টা। এখানে না কে 4 দিন আগে যাচ্ছে, কে 3 দিন আগে যাচ্ছে, এগুলো এখন আর ভাববো না, এগুলো যোগ করে নিচ্ছি, বাস সিম্পল। কে কয়দিন আগে যাচ্ছে না যাচ্ছে, এখন এগুলো আর কিছু ভাবতে যাবো না। টোটাল ওয়ার্কটা বাড়ায় নিলে যে যে চলে যাচ্ছে তার কাজটা যোগ করে নাও। এবার সবার কাজ যোগ করে, এ 1 দিনে 10টা বানায়, বি 1 দিনে 5টা বানায়, সি 1 দিনে 4টা বানায়, তাহলে 3 জন একসাথে কাজ করলে কয়টা চেয়ার হবে? 19টা। এবিসি একসাথে যদি কাজ করে কয়টা চেয়ার হয়? 19টা। তাহলে এটা সিম্পল নিয়ম, কে যাচ্ছে কে যাচ্ছে না এগুলো আর কিছু ভাববে না। 3 জন একসাথে কাজ করলে কয়টা চেয়ার হয়? একদিনে 19টা। তাহলে এবার সময় মানেই ভাগ, টোটাল কাজ বাই একদিনের কাজ। স্যার এ যায় 4 দিন আগে, বি যায় 3 দিন আগে, অমুক তুমুক, এখানে আর কিছু ভাববো না, সিম্পল নিয়ম, টোটাল কাজ বাই একদিনের কাজ। টোটাল কাজটা বাড়াই নিবে, কিন্তু এ চলে যায়, এর কাজ যোগ করবে, বি চলে যায়, বি এর কাজ যোগ করবে, টোটাল 95। এবার এই টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো। একদিনের কার কাজ করবো? তিনটাই, কে যায় কে যায় না এগুলো আর ভাববো না, 3 জনেরটা যোগ করো। 3 জনে 19টা হয়, 19টা হয় একদিনে, তাহলে 95টা হবে। 95/19, তার মানে 5 দিন। বুঝা গেল ভাই? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তাহলে কয়দিন লাগবে বলো দেখি সময়? তাহলে 5 দিন। এখানে ভাবাভাবির দরকার নাই, সিম্পল শুধু একটা কাজ, টোটাল 3 জনে মানে 19টা, 19 দিয়ে টোটাল কাজকে ভাগ করবে, টোটাল কাজটা কিন্তু বাড়ায় নিতে হবে, রাইট? আসো সেম প্যাটার্নের আরেকটা করি। ওকে, চলো, এটা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। হ্যাঁ, চলো আমিও করাচ্ছি।
আরেকটা জিনিস বস, তোমরা যদি এইভাবেই অঙ্ক শিখতে চাও একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে, ধরে ধরে আমরা যে পেইড কোর্সে হচ্ছে না এরকম সেখানেও একদম সেম প্যাটার্নে দুটো দূর করা হয়, হ্যাঁ। তারপর হোমওয়ার্ক দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়, সমস্ত কিছু, রাইট। মানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেগুলো রাজ্যের পরীক্ষাও কভার করবে, সেন্ট্রালের রেলওয়ে বলো, স্টাফ সিলেকশন বলো, সমস্ত পরীক্ষাও কভার করবে, এবং বাকি সাবজেক্ট জিআইজিকে, ইংলিশ, সায়েন্স এগুলোও তোমরা পেয়ে যাবে, যেগুলো সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে দিবে। তো এই পেইড কোর্সে যদি যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, বা আমাদের অফিসিয়াল নাম্বার 8250041263, তাহলে এই নাম্বারে তুমি কলও করতে পারো, হ্যাঁ। 8250041263 এই নাম্বারে কল করতে পারো, তাহলে আরো ডিটেলস পেয়ে যাবে কিভাবে কি মানে আমাদের কোর্সে যুক্ত হতে পারবে, রাইট। চলো আসো, এটা আমরা একভাবেই করবো, হ্যাঁ, দুইভাবে আর করবো না। এ কাজটা করে 8 দিনে, বি কাজটা করে 12 দিনে, সি করে 16 দিনে। টোটাল কাজটা কত? এদের লসাগু 8, 12, 16, এদের লসাগু কত? 48। কেন 8, 12, 16 এদের লসাগু 48 কেন? বড়টার নামও তো বলতে পারো। 16 কে 16 12 দিয়ে ভাগ জানে, 16 দুগুণে 32, 12 দিয়ে ভাগ জানে 3, 16, 48। এটাকে 8 দিয়েও যায়, 12 দিয়েও যায়, তাহলে এদের লসাগু 48। টোটাল 48টা চেয়ার বানাইতে হবে। এই 8 দিনে বানায় 48টা, একদিনে কয়টা? 8 দিয়ে 48 ভাগ করে 6 8 48, তাহলে এ একদিনে 6টা বানায়। বি 12 দিনে বানায় 48টা, তাহলে একদিনে কয়টা? 12 দিয়ে 48 ভাগ করে 4 12 48, তাহলে বি একদিনে 4টা। সি 16 দিনে বানায় 48টা, তাহলে একদিনে কয়টা? 3 16 48, সি একদিনে 3টা বানায়। তাই না? এ 8 দিনে বানায় 48টা, তাহলে একদিনে কয়টা? 8 দিয়ে 48 ভাগ করে 6 8 48। বি 12 দিনে বানায় 48টা, তাহলে একদিনে কয়টা? 4 12 48, বি একদিনে 4টা বানায়। সি 16 দিনে বানায় 48টা, তাহলে একদিনে কয়টা? 3 16 48, তাহলে সি একদিনে পাই 3টা। রাইট? তোমরা বলবে একদম রাইট। এবার কি করব? শর্টকাটে করলে এরকম এতদিন আগে এ যায়, এতদিন আগে বি যায়, তখন এদের কাজটা যোগ করে নাও। 6 দিন আগে এ যায়, এ যদি না যাইতো, এ 6 দিনে আরো চেয়ার বানাইতো। এ 6 দিনে কয়টা চেয়ার বানাইতো? এ একদিনে বানায় 6টা চেয়ার, তাহলে 6 দিনে কয়টা বানাবে? 6 6 36। যে চলে যাচ্ছে না তার কাজটা যোগ করব, এখানে কোনো লজিক কাজ করবে না। প্লাস প্লাস 5 দিন আগে বি চলে যায়, বি না গেলে কি হইতো? বি আরো চেয়ার বানাইতো। বি একদিনে কয়টা বানায়? 4টা চেয়ার। তাহলে বি একদিনে যদি 4টা চেয়ার বানায়, তাহলে বি 5 দিনে কয়টা বানাবে? তোমরা বলবে স্যার 4 5 20টা। বি একদিনে বানায় 4টা, তাহলে 4 5 দিনে কয়টা বানাবে? 4 5 20টা। বুঝছো না? যে যাচ্ছে তার কাজটা যোগ করে নাও। 6 দিন আগে এ চলে যায়, এ না গেলে কি হইতো? এ একদিনে বানায় 6টা চেয়ার, 6 দিনে বানাবে 6 6 36টা, 34 যোগ। 5 দিন আগে বি চলে যায়, বি যদি না যাইতো তাহলে কি হইতো স্যার? তাহলে বি চেয়ার বানাইতো যদি না যাইতো। বি 5 দিন আগে যদি না যাইতো, বি 5 দিনে আরো চেয়ার বানাইতো। কয়টা বানাইতো? বি একদিনে বানায় 4টা, 5 দিনে বানাবে 4 5 20টা। বুঝো নাই? এ 6 দিন আগে যায়, এ যদি 6 দিন আগে না যাইতো তাহলে 6 দিনে আরো চেয়ার বানাইতে পারতো। 6 6 36টা। বি 5 দিন আগে যদি না যাইতো তাহলে বি 5 দিনে আরো চেয়ার বানাইতো। বি 5 দিনে কয়টা বানাইতো? 4 5 20টা। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? কত হয় ভাই? 48 আর 36 84 আর 20 104। এইটাকে আমরা ধরবো টোটাল ওয়ার্ক। কিভাবে আসলো? 48 তো ছিল। এবার যে চলে যাচ্ছে তার কাজটা যোগ করে নাও। এ 6 দিন আগে চলে যায়, এই 6 দিনে 34টা বানায়। বি 4 5 দিন আগে চলে যায়, বি 5 দিনে বানায় কয়টা? 20টা, 20 যোগ করো। টোটাল কাজের পরিমাণ 104। এবারে এই 104টা চেয়ার কে বানায়? এবিসি বানায়। কে আগে যায়, কে পরে যায়, এগুলো কিচ্ছু পারবো না, নরমাল নিয়ম। সবাই মিলে কাজ করে, তাহলে সবাই মিলে যদি কাজ করে তাহলে একদিনে কয়টা চেয়ার হয়? 6 4 10 আর 3 13টা। 13টা হবে একদিনে। তাহলে 13টা যদি একদিনে হয়, এখানে কে যাচ্ছে, কে যাচ্ছে না, এগুলো আর কিচ্ছু ভাবতে যাব না, একদম নরমাল নিয়ম। সময় মানেই ভাগ। উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। কে যায় কয়দিন আগে, এগুলো আমরা আগেই ভেবে নিচ্ছি, এগুলো আর এখন ভাবার দরকার নেই, তাই না? 13টা বানায় একদিনে, তাহলে 104টা বানাবে কয়দিনে? 104কে 13 দিয়ে ভাগ করো। অনেক ভাই বোন বলবে স্যার এটা কেমন হিসাব? এ তো 4 দিন আগে যায়, 6 দিন আগে যায়, বি যায় 5 দিন আগে, এগুলো তো আমরা অলরেডি হিসাব করে নিলাম, এখন আর হিসাব করতে যাব না। যে জয় দিন আগে চলে যায় তাদের কাজটা আমরা যোগ করে নিলাম। এই 6 দিন আগে যায়, এই 6 দিনে 34টা বানায়। বি 5 দিন আগে যে, বি 5 দিনে 20টা বানায়, তাহলে টোটাল কাজের পরিমাণ 104। এবার এবিসি একসাথে যদি কাজ করে 13টা হয় একদিনে, 26টা হবে 2 দিনে, তাহলে 104টা হবে 104/13, তার মানে কত? টোটাল সময়ের পরিমাণ 8 দিন, রাইট? তাহলে প্রথমে আমরা কনসেপ্ট চলে দেখলাম, তারপর আমরা শর্টকাট দেখলাম, রাইট? তাই আমরা এখানেই শেষ করছি। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পেইড কোর্সে যুক্ত হতে চাও, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট? বাই।